বন্ধুরা, এই মুহূর্তে গাজীপুর জেলার একমাত্র ঝর্ণা, যেই ঝর্ণাটির নাম হচ্ছে মাদুলি ঝর্ণা, এই ঝর্ণাতে আছি। দেখেন এই যে পানি চলে যাচ্ছে, সামনেই হচ্ছে ঝর্ণাটি। এখন তো আসলে অনেক দিন ধরেই বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টির সময় খুবই সুন্দর একটা দৃশ্যের অবতারণা হয় এখানে। এই এলাকাটিতে আসলে আপনারা একটা পাহাড়ি ফিল পাবেন। দেখেন উঁচু নিচু জায়গা, প্রচুর পরিমাণ পানির স্রোত আছে এখানটায়। বর্ষার সময়টাতে এই স্রোত আরও অনেক বেড়ে যায়। এখন আর চারপাশে প্রচুর সবুজ ঘন বন, গজারি বন বলে যাকে। আসলে মূলত এটি হচ্ছে বিভিন্ন ওই পাশে যত ধরেন বনভূমি রয়েছে বা বিস্তৃত জায়গা রয়েছে, সব পানি একসাথে মিশে এখানে একটা ঝর্ণার মতো তৈরি হয়েছে। এটা আসলে স্থানীয়ভাবে ঠাকুরের গাথা নামে পরিচিত। যে এই গাথাতে একটা সময় বিভিন্ন স্মিথ রয়েছে এবং অনেক মানুষ কিন্তু এখানে মারা যায়। বর্ষার সময় অনেকেই দেখা যায় এখানে আসে গোসল করতে বা এটার সৌন্দর্য উপভোগ করতে আসে। কিন্তু কেউ আসলে সবাইকে অনুরোধ করবো এখানে না নামার। বিভিন্ন ধরনের কাহিনী আছে, কারণ এই জায়গাটিতে অনেক মানুষ মারা গিয়েছে একটা সময়। ভালো লাগে এই এলাকাটিতে, একদম একটা পাহাড়ি ফিল পাবেন। দেখেন চারদিকে যত দূর চোখ যাবে সবুজ বনভূমি, এছাড়া কোনো ধরনের ঘরবাড়ি নেই। উপভোগ করার মতো একটি জায়গা হচ্ছে এটি, ভালো লাগে। আসো আমরা সামনের দিকে চলে যাই। ঝর্ণা অনেকক্ষণ দেখলাম, আজকে তো রোদ প্রচুর, এই জন্য আসলে এই একটি এলাকাকে মনে হবে, যদি আপনারা এখানে আসেন কখনো, পাহাড়ি এলাকার মতো একটা ফিল পাবেন। উঁচু নিচু জায়গা, বিভিন্ন প্রচুর পরিমাণে ঘন বন রয়েছে। আমরা তো মনে হয় খালের মধ্যে পানি পার হতে পারবো না, যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে চলে যাই, যেহেতু তোমাদের কষ্ট হচ্ছে। আমরা তো ঝর্ণা দেখাইলাম, এখন আসো আমরা এদিক দিয়া নেমে যাওয়া যাবে কিনা একটু চেষ্টা করি। না, আমরা যেতে পারবো, কিন্তু আমাদের এই কুকুর কি নামতে পারবে? ও নেমে যাবে, কিন্তু আমাদের নামাটা কষ্ট হয়ে যাবে। ওই দিক দিয়ে যেতে হবে, যে দিক দিয়ে আসছি।